কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা কোথা থেকে? দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন। না, পারবো না। তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। একটু যদি এদিক ওদিক হয়, আধার কার্ডে, প্যান কার্ডে বা এই কার্ডে ওই কার্ডে, এখন তো 500 রকম কার্ডের মালা হবে, তাহলে তুমি ফরেনার্স, মানে তোমাকে বিদায় করে দেওয়া হবে। আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস। আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো, আমি বাসন মেজে দেবো, বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না। তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার, আমি রাস্তার লোক, আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি, রাস্তাটাকে আমি খুব ভালো চিনি, এটা মাথায় রাখতে হবে। আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই, আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই। আমাকে রুখে দেওয়া খুব মুশকিল। আমি একটা জিনিস অদ্ভুত লাগলো, ল্যান্ডিংটা লোকে দেখতে চায়, ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথেই অন্য একজনের ছবি ভেসে উঠলো, তার ভাষণ শুরু এলো। প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার, প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তিশগড়ের নাম করেছেন। আমি নিজের টিভির সামনে বসেছিলাম, ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে, স্মুথ ল্যান্ডিং না টাফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখবার জন্য। পেলাম না দেখতে, পরে বন্ধ করে দিলাম টিভি। আপনাদের মনে রাখবেন, বিনা পয়সায় খাদ্য চান, বিনা পয়সায় রেশন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম ভোট হলো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন। আমি বিজেপি নই যে ঘাক ঘাক করে চিৎকার করতে হবে, আমি বিজেপি নই যে ঘাক ঘাক করে চিৎকার করতে হবে। এই স্লোগানটা মুখ দিয়ে আমার বেরিয়ে গেছিল, যেমন মামাটি মানুষও মুখ দিয়ে বেরিয়ে গেছিল, জাগো বাংলাও এক সময় বেরিয়ে গেছিল, জয় বাংলাও এক সময় বেরিয়ে গেছিল। স্লোগানটা অলওয়েজ দি, খেলা হবে, খেলা হবে। পারবে না, লোককে বোকা বানাবার জন্য ওগুলোকে গেরুয়া রং করবে, মানে গেরুয়াকরণ করবে, এবং তার জন্য বলছে এই করতে হয় ওই করতে হয়। আমি তো বলি তোমরা কাজকলা করবে, তোমাদের কিছু করবার ক্ষমতা নেই, তোমরা জানো না। আরে ভাই, কালার হিসেবে গেরুয়া কালার আমরা অপছন্দ করি তা নয়। আমার খুব আশ্চর্য লাগলো, আমি গতকাল আসছিলাম আলিপুরের ডিজি হেডকোয়ার্টার যেটা আছে, ডিজি অফিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার, তার অপোজিটে একটা পেট্রোল পাম্প আছে। আমি দেখছি দুজন কাঠ ঝুলছে এবং গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছে, দুটি মেয়ে। আমি আমার গাড়িতে একজন ছিল পুলিশে, তাকে জিজ্ঞেস করলাম, এই তোমরা পুলিশে আবার কবে গেরুয়া ড্রেস চালু করলে? বলছে পুলিশের নয়, সব পেট্রোল পাম্পে ইনস্ট্রাকশন গেছে, সব যারা কাজ করবে সব গেরুয়া পড়বে। 10 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ম্যাটারই নয়। 24,000 এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায়, যেটা আমার ভ্যাকেন্সি আছে টিচারে এক্ষুনি পেয়ে যায়। ল্যান্ডিংটা ঠিক মতো দেখতেই পেলাম না, ল্যান্ডিংটা দেখাই গেল না, বসেই ছিল রেডি হয়ে সব, ল্যান্ডিংটা দেখাই গেল না। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। আগামী 2-3 বছরের মধ্যে আমি 10 লক্ষ ছেলে মেয়েকে এমএসএমই তে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো। তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না। আমি মা বোনদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আপনাদের ছেলে মায়েদের গুলি কইরা মারে, আর সবচেয়ে বড় দস্যু ডাকাত বিজেপি মন্ত্রী খুন কইরা ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ডাকাতির মামলা হয় না। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী,
আমাকে ফোন করে বলছেন, শোনো না তুমি কেমন আছো? খুব ভালোবাসেন মহাশ্বেতা দি, আমায় খুব ভালোবাসেন। মহাশ্বেতা দি প্রতিদিন আমায় ফোন করতেন, বকতেন, এই খেয়ে বেরিয়েছো, না খেয়ে বেরিয়েছো নিশ্চয়ই, মানে আমাকে বকাবকি করতেন আদরের ছলে। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। पता है क्या देगा जोगी? वो तो जोगी है, नाम पे जोगी है लेकिन काम पे भोगी है। वो तो जोगी है, नाम पे जोगी है लेकिन काम पे भोगी है। अरे कहना क्या चाहते हो? আমরা ভোট দেব জোড়া ফুল দেখিয়া, ভোট দাও ঠাসিয়া, জোড়া ফুল দেখিয়া ভোট দাও ঠাসিয়া। তাই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে,